নমস্কার, আমি অরুণাভ। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে বেশ কিছুদিন পর একটা নতুন ইউটিউব ভিডিও বানাতে চলেছি। প্রথমেই ক্ষমা চেয়ে নেব, কিছু পার্সোনাল রিজনের জন্য বেশ কিছুদিন ভিডিও বানিয়ে উঠতে পারিনি। আগামী দিনে হয়তো কোনো যদি ইউটিউব লাইভ হয় বা কিছু হয় সেখানে জানাতে পারবো যে কেন সেটা হয়ে ওঠেনি। বাট এখন আজকের যে ভিডিওটা সেটা কিন্তু বেশ ইন্টারেস্টিং, এবং আগেও যেরকম আমি ভিডিও বানিয়েছি ডিটেলড ফান্ডামেন্টাল অ্যানালিসিস করেছি, আজকেও আমরা কিন্তু একটু লং ভিডিও, আমার ভিডিও জেনারেলি একটু লং হয়ে থাকে, তাই রিকোয়েস্ট করব পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। এবং আজকের যে কনটেক্সট, যে আমরা কোনো স্টককে যখন সিলেক্ট করি জেনারেলি আমরা আর্নিং রিপোর্ট দেখি বা কোয়ার্টারলি রেজাল্ট দেখি যে কেমন পারফর্ম করছে, ফান্ডামেন্টাল অ্যানালিসিসের সময় এটা খুব ইম্পর্টেন্ট। তো সেই ক্ষেত্রে আমরা যখনই কোনো কোম্পানির রেজাল্ট বেরোয় সেখানে কিন্তু স্টকের প্রচুর মুভমেন্ট অলরেডি হয়ে যায়। তো যদি আমরা এই আর্নিং রিপোর্ট আসার আগেই তার একটা আঁচ পেতে পারি যে সেই কোম্পানির রেজাল্ট কেমন আসতে পারে, তাহলে কিন্তু আমরা আগে থেকেই স্টক সিলেকশনে অনেকখানি আমাদের হেল্প করবে, রাইট? তো এই কনটেক্সটেই কিন্তু আজকের এই ভিডিওটাকে বানানো, এবং পুরো ভিডিওটা দেখলে আমার বিশ্বাস সেখান থেকে কিন্তু অনেক কিছু শেখার থাকবে। আপনারা অনেকেই জানেন যে কোয়ার্টার 2 রেজাল্ট সেটা কিন্তু আসা চালু হয়ে গেছে অলরেডি। টিসিএস, টাটা ইলেক্সির মতো বড় বড় কোম্পানির কিন্তু রেজাল্ট এসে গেছে, এবং আগামী দিনে খুব শীঘ্রই আমরা দেখতে পাবো এলটিআই মাইন্ডট্রি, এইচসিএল টেকনোলজি, অ্যাক্সিস ব্যাংক, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, এই সমস্ত কোম্পানির কিন্তু রেজাল্ট আগামী দিনে খুব শীঘ্রই আসতে চলেছে। দেখুন, যে কোনো কোম্পানির তার ডাইমেনশন ঠিক করে তার আর্নিং বা তার রিপোর্ট কেমন আসছে। এবার যদি দেখা যায় তার আর্নিং গ্রোথ আসছে, তাহলে কিন্তু সেটা অক্সিজেনের মতো কাজ করে। এবার দেখা যায় যে যে কোনো কোম্পানির যখন আর্নিং রিপোর্ট আসে তখন আমরা কিনতে চলে যাই, সেই স্টকের আজকে ফান্ডামেন্টাল অ্যানালিসিস করি, সেটা তো আমরা জেনারেলি সবাই করে থাকি। কিন্তু যে একটা বিষয় আছে বা একটা দিক আছে সেখানে কিন্তু আমরা গুরুত্ব দিয়ে থাকি না, যেটাকে আগে থেকে যদি আমরা দেখতে পারি তাহলে কিন্তু আমাদের স্টক সিলেকশনে কিন্তু অনেকখানি সাহায্য করতে পারে। সেটা কি জিনিস? সেটাকে বলা হচ্ছে বিজনেস আপডেট। এই বিজনেস আপডেট কিন্তু ম্যান্ডেটারি নয়, সমস্ত কোম্পানিকে দিতেই হবে, বাট অনেক বড় বড় কোম্পানি তারা কিন্তু বিজনেস আপডেট দিয়ে থাকে। তাদের অ্যানুয়াল রেজাল্ট বা কোয়ার্টারলি রেজাল্ট যখন আসে তখন তার আগে কিন্তু বিজনেস আপডেট দিতে থাকে। তাতে কি থাকে? তাতে সেই কোম্পানির কিরকম ভাবে গ্রোথ হতে পারে তার একটা পার্সেন্টেজে ইন্ডিকেশন। বাট ভলিউম গ্রোথ কেমন আছে? ভলিউম গ্রোথ মানে কি? কোম্পানির দেখুন আজকে যদি সেলস গ্রোথ হতে হয় তাহলে দুটো দিক আছে, তাহলে তার প্রাইস মানে অ্যাভারেজ অর্ডার ভ্যালু নয় বাড়ছে, বা তার ভলিউম যেটা আজকে সে বিক্রি করছে তার অ্যাভারেজ যে ভলিউম সেটা বাড়াতে পারছে কিনা। তো সেই সমস্ত গ্রোথগুলো কেমন আছে সেটা কিন্তু আজকে তারা বিজনেস আপডেটে দিয়ে থাকে। তো ভাবুন, যদি আজকে আগে থেকেই আমরা বুঝতে পারি এই সামনের কোয়ার্টারে যেটা রেজাল্ট আসতে চলেছে সেখানে যদি একটা গ্রোথ তারা ইন্ডিকেট করছে, তাহলে কিন্তু আগে থেকেই একটা আমরা ইন্ডিকেশন পেতে পারি এবং সেটাকে আমরা কাজে লাগাতে পারি। তাই এই বিজনেস আপডেট হলো একটা ফোরকাস্ট বা পূর্বাভাসের মতো। আজকের এই ভিডিওতে আমরা 5টা কোম্পানির একটু বিজনেস আপডেটগুলোকে ভালো করে বোঝার চেষ্টা করব। এই সমস্ত কোম্পানি তাদের বিজনেস আপডেট অলরেডি সাবমিট করেছে। এনএসি থেকে আমরা এই বিজনেস আপডেটগুলোকে ডাউনলোড করেছি এবং আপনাদের সামনে কিন্তু এগুলোকে আমরা রাখবো এবং বোঝার চেষ্টা করব যে এখন এই কোম্পানিগুলো কিরকম আগামী দিনে গ্রোথ এক্সপেক্ট করছে, সেগুলোকে কিভাবে তারা পাবলিশ করেছে। তাই এবার এই পুরো বিষয়টিকে বিশদে বুঝতে আমরা চলে যাব স্ক্রিনে। তো আজকে যে 5টা কোম্পানি রয়েছে তার মধ্যে টোটাল আমরা 3টে সেগমেন্টের কোম্পানিকে আমরা সিলেক্ট করেছি। মেনলি 3টে সেগমেন্টের মধ্যে প্রথম যে সেগমেন্ট রয়েছে সেটা হচ্ছে জুয়েলারি সেগমেন্টের একটি কোম্পানি যার নাম হচ্ছে পিএনজি জুয়েলার্স। এবং এই কোম্পানিটাকে আমরা যখন সিলেক্ট করছি জুয়েলারি সেগমেন্টে, তাহলে বুঝতেই পারছেন এটা কিন্তু খুব একটা নামি কোম্পানি নয়, পপুলার কোম্পানি নয়। যেমন অলরেডি টাইটান রয়েছে, সেনকো গোল্ড রয়েছে, কল্যাণ জুয়েলার্স রয়েছে, এরকম অনেক কোম্পানি রয়েছে যারা কিন্তু এই সেগমেন্টে পপুলার। বাট এই যে কোম্পানিটাকে যখন আমি বলছি পিএন গাডগিল জুয়েলার্স লিমিটেড, এই কোম্পানিটা কিন্তু এখন একটা ভালো রেটে গ্রো করছে। এবার দেখুন, আমি এটা কিন্তু এদের অফিসিয়াল যে লেটার সেখান থেকেই আপনাদেরকে আমি রেফার করছি পুরো জিনিসটাকে। যদি আমরা ভালো করে খেয়াল করি এখানে কিন্তু আজকে যদি আমরা দেখি তাহলে কোম্পানিটা টোটাল আজকে দেখা যাচ্ছে যে কোয়ার্টার 2, এখানে দেখুন FY25, আজকে সেই জায়গা থেকে কিন্তু আজকে যে FY25 এখানে কোয়ার্টার 2 FY26, দেখুন একটা ভালো পরিমাণ গ্রোথ এখানে এক্সপেক্ট করা হচ্ছে। এখানে মিলিয়নে রয়েছে ডেটাটা, রুপিস ইন মিলিয়ন, তার মানে এটা প্রায় হয়ে যাচ্ছে 1657 কোটি, আর এখানে হচ্ছে 2173 কোটি, মানে একটা প্রায় 30% গ্রোথ কোম্পানি এক্সপেক্ট করছে। এবার যেটা আপনাদেরকে বলছিলাম, একটা কোম্পানির দেখুন দুরকম ভাবে তো হয় যে যখনই কোনো সেলস গ্রোথ হয় তাহলে সেই কোম্পানি নয় তার অ্যাভারেজ অর্ডার ভ্যালু একটা গ্রো করেছে বা তার ভলিউম গ্রো করেছে।
এবার দুটোই গ্রো করতে পারে, কিন্তু আমরা জেনারেলি সবচেয়ে বেশি যেটা জোর দেওয়া উচিত বা আমরা যেটাকে একটু জোর দিয়ে থাকি সেটা হচ্ছে ভলিউমে কোম্পানি গ্রো করতে পারছে কিনা, মানে বেশি পরিমাণ মেটেরিয়াল বা বেশি পরিমাণ ইউনিট সে সেল করতে পারছে কিনা। তো এই জায়গার জন্য এখানে দেখুন একটা জিনিস লেখা আছে, দ্য গোল্ড ক্যাটাগরি রেজিস্টার্ড আ 24% ইনক্রিজ ইন ভ্যালু অ্যান্ড 15% ইনক্রিজ ইন ভলিউম। ঠিক আছে, তার মানে এখানে কিন্তু একটা ভলিউমেও ভালো গ্রোথ অ্যাজ ওয়েল অ্যাজ ভ্যালুতেও তারা আজকে 24% গ্রোথ তারা দেখাতে পারছে। সেকেন্ডে যদি আমরা দেখি এখানে সিলভার ক্যাটাগরিতে দেখুন, সিলভার ক্যাটাগরি ডেলিভার্ড আ স্ট্রং পারফরমেন্স উইথ 92% গ্রোথ ইন ভ্যালু অ্যান্ড 59% গ্রোথ ইন ভলিউম। তার মানে এখানেও একটা পরিষ্কারভাবে দেখা যাচ্ছে একটা মারাত্মকভাবে গ্রোথ এই সেগমেন্টে রয়েছে, ভলিউম অ্যাজ ওয়েল অ্যাজ ভ্যালু দুটোতেই। আরেকটা এখানে আপডেট দেখুন, এটা যেটা খুব ইম্পর্টেন্ট হয় কোনো কোম্পানির জন্য, সে জিওগ্রাফিক্যালি এক্সপ্যান্ড করতে পারছে কিনা। সেক্ষেত্রে দেখুন এখানে কি বলা হচ্ছে, এন্ট্রি ইনটু নিউ মার্কেট, যেটা হচ্ছে ইন্দোরে, মধ্যপ্রদেশ, কানপুর, লখনৌ ইন উত্তরপ্রদেশ, অ্যালং উইথ লঞ্চ অফ আ ফ্ল্যাগশিপ স্টোর ইন দাদর, মুম্বাই। তার মানে এখানে কিন্তু কোথাও নতুন আজকে যে প্রোগ্রেস হচ্ছে সেটাকেও তারা মেনশন করেছে। কিছু ফ্র্যাঞ্চাইজি রয়েছে, 8 এক্সক্লুসিভ শোরুমস, যেখানে 5টা এখানে দেখা যাচ্ছে কোম্পানি ওন যে আউটলেট, আর কিছু ফ্র্যাঞ্চাইজি আউটলেট, সেগুলোকেও তারা মেনশন করেছে এই বিজনেস আপডেটে। আরেকটা ইন্টারেস্টিং জায়গা তারা এখানে সাবমিট করেছে, সেটা কি, নবরাত্রিতে তাদের কিরকম সেল হয়েছে সেটার একটা আপডেট। দেখুন এখানে দেওয়া হয়েছে নবরাত্রি অ্যান্ড দশেরা সেলস আপডেট। কি বলছে দেখুন এখানে, PN Gadgil Jewellers Limited reported record festive season sales of 618 crore during Navaratri and Dashera, reflecting a strong 65% year-on-year growth over the previous year. মানে বুঝতে পারছেন, এটা একটা ম্যাসিভ 65% গ্রোথ এসছে এই শুধুমাত্র নবরাত্রি অ্যান্ড দশেরার যে পার্টে, সেখান থেকে আজকে একটা ম্যাসিভ সেল 618 618 কোটি টাকার সেল শুধুমাত্র এই সময় এসছে। তো এখানে একটা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে গোল্ডের প্রাইস আমরা জানি আজকে কতখানি বেড়েছে, তা সত্ত্বেও আজকে যে ডিমান্ড এই জুয়েলারি মার্কেটে সেটা কিন্তু একটা হিউজ ভাবে বাড়ছে, এবং সামনে ধনতেরাস বা এই সমস্ত ফেস্টিভ্যালও রয়েছে। তো এখন সেটা থেকে কিন্তু খুব পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে এখানে একটা ভালো মতো ডিমান্ড আসছে। এবার টেকনিক্যাল চার্টে যদি দেখি, দেখুন টেকনিক্যাল চার্টে এখান থেকে একটা পরিষ্কারভাবে দেখা যাচ্ছে এই মোমেন্টে দাঁড়িয়ে যে জোনটার মধ্যে এটা ঘুরঘুর করছে, মোটামুটি এখন যে ইমিডিয়েট সাপোর্ট যদি বলি, মোটামুটি 640-45 এই রেঞ্জটা আমাদের কিন্তু একটা ভালো সাপোর্ট লেভেল রয়েছে। এই রেঞ্জটাকে কিন্তু যেন ব্রেক না করে, এখান থেকে সাপোর্ট নিয়ে, বা এই যে জোনটা আমরা দেখতে পাচ্ছি সেই জোনটা থেকে যদি সাপোর্ট নিয়ে এখান থেকে একটা রিভার্স করে, তাহলে জায়গাটা কিন্তু আজকে তারা যে রিপোর্ট বা রেজাল্ট আনার জন্য প্রজেকশন রাখছে, সেখান থেকে কিন্তু একটা ভালো পোটেনশিয়াল আমরা এক্সপেক্ট করতে পারি। নেক্সট যে কোম্পানিটাকে নিয়ে আলোচনা করা হবে সেটাও কিন্তু এই সেম সেগমেন্ট থেকেই, সেটা হচ্ছে জুয়েলারি সেগমেন্টে, এবং সেটার নাম কি, সেটা হচ্ছে টাইটান। অনেকেই জানেন টাইটান হচ্ছে ঘড়ির জন্য বিখ্যাত, কিন্তু আপনারা জানবেন যে টাইটানের কিন্তু প্রাইমারি যে পার্ট সেটা কিন্তু জুয়েলারি বিজনেসেই রাখা হয়। তো এই কোম্পানির যে বিজনেস আপডেট রিসেন্টলি এসছে, সেখানে কি বলা হচ্ছে দেখুন এখানে ফার্স্ট যদি আমরা দেখি কি বলছে, টোটাল 55 স্টোরস were added during this quarter, expanding Titan's combined retail network presence to 3377 স্টোর্স। মানে এই কোয়ার্টারের মধ্যে 55খানা নতুন স্টোর তারা ওপেন করেছে। এবং যদি আমরা ডোমেস্টিক মার্কেটে দেখি, জুয়েলারি সেগমেন্টে প্রায় 19% রেটে তারা গ্রো করছে, যেটা কিন্তু খুবই ভালো। 19% রেটে তাদের যেটা প্রাইমারি জায়গা, সেখানে যদি 19% রেটে গ্রো করা, মানে সেটা যথেষ্ট ভালো জায়গা। এবং যেটা এখানে রয়েছে দেখুন তানিস্ক আজকে তানিস্ক, মিয়া, জোয়া, এদের যে ব্র্যান্ডগুলো রয়েছে সেখানেও আজকে 18% রেটে গ্রো করছে। নেক্সট যেটা হচ্ছে ক্যারাট লেন আজকে 30% রেটে গ্রো করছে। ক্যারাট লেনের জায়গা থেকে কিন্তু এটা আজকে এক্সপেকটেশন যে আরো বেটার কিন্তু গ্রোথ আনা উচিত। কেন বলছি, কারণ এদের যে সেগমেন্টটা রয়েছে সেখানে কিন্তু একটু টিকিট সাইজ গুলো লো টিকিট সাইজ বা মিডিয়াম টিকিট সাইজ, অবভিয়াসলি তানিস্ক বা এদের যে মেজর জায়গাটা রয়েছে তার থেকে অনেকটাই কম টিকিট সাইজে কিন্তু জিনিসগুলো পাওয়া যায়, প্রোডাক্টগুলো পাওয়া যায়। তো সেখানের যে গ্রোথটা রয়েছে, এখন যে পরিমাণ ইন্ডাস্ট্রিতে বাকি কোম্পানি গ্রো করছে তার রেসপেক্টে এটা কিন্তু আরেকটু বাড়লে সেটা বেটার হতো। ওয়াচ সেগমেন্টে সেখানে আজকে 12% গ্রো করছে, এবং যেটা মেনলি অ্যানালগ ড্রিভেন, অ্যানালগ যে আজকে ওয়াচ রয়েছে সেখান থেকে আজকে এটা আসছে। আই কেয়ার 9% আজকে গ্রো করছে, ইমার্জিং বিজনেস 37% গ্রোথ আসছে। তো এই সমস্ত পার্টগুলো যদি আমরা দেখি, তাহলে কোম্পানির আজকে ইয়ার অন ইয়ার যে গ্রোথ পার্সেন্টেজ, সেটা কিন্তু একটা ভালো মতো গ্রোথ তারা এক্সপেক্ট করছে, সেটা কিন্তু এখানে অলরেডি ইন্ডিকেট করেছে। দেখুন এটা তলায় যদি একটুখানি আমরা পড়ি, এখানে যেটা লেখা আছে, ওয়াচেস ডোমেস্টিক বিজনেস গ্রু
12% ইয়ার অন ইয়ার, ড্রিভেন বাই অ্যানালগ সেগমেন্ট। ঠিক আছে, ক্লকিং 17% গ্রোথ ইয়ার অন ইয়ার। তার মানে এখানে কিন্তু পরিষ্কারভাবে অনেক ইনফরমেশন রয়েছে। আইকার সেগমেন্ট নিয়ে রয়েছে, ইমার্জিং বিজনেস এখানে কি কি ফ্র্যাগন্যান্স বা বাকি যে পার্টগুলো রয়েছে, উমেন্স ব্যাগ, এই সমস্ত অনেক কিছু আরো যে তারা বিজনেসে রয়েছে ইমার্জিং বিজনেস হিসেবে এটাকে কম্বাইন্ড ওয়েতে দিয়েছে। দেখুন এখানে আরেকটা ইন্টারেস্টিং পার্ট, ইন্টারন্যাশনাল বিজনেস গ্রিউ 86% year on year, led by Tanishq, more than doubling its business in the US market and clocking strong double-digit growth in GCC মার্কেট। জিসিসি মানে গালফ মার্কেট, যেটা আমাদের গালফ এরিয়া যেটা আছে, সৌদি আরবিয়া, দুবাই, এই সমস্ত যে পার্টটা আছে সেইখানে আজকে দেখা যাচ্ছে একটা ভালো পরিমাণ গ্রোথ আসছে। তো এই পুরো জিনিসগুলো থেকে আমরা কিন্তু এক্সপেক্ট করছি কোম্পানির যে আপডেট, বিজনেস আপডেট এসছে, সেখানে কিন্তু একটা পজিটিভ ভাইবে কিন্তু এটা রয়েছে। বেশ কিছু জায়গায় হয়তো তাদের আরেকটুখানি বেটার জায়গা করতে পারলে ভালো হতো, বাট ওভারঅল যে জায়গা তারা দিয়েছে সেটা কিন্তু যথেষ্ট স্ট্রং। এবার দেখুন, যেহেতু এই সেগমেন্টটা জুয়েলারি সেগমেন্ট, সেখানে গোল্ড, সিলভার এই সমস্ত ওপর ডিপেন্ডেন্ট, তো এখানে একটা বড় ব্যাপার হচ্ছে কি, আজকে যদি আমরা দেখি যে গোল্ড বিজ যেটা রয়েছে, গোল্ড বিজ, আজকে গোল্ড বিজ মানে কি আমি বলতে চাইছি, গোল্ডের যে প্রাইস আজকে দেখতে পাচ্ছি অল টাইম হাইতে অলরেডি চলছে। তার মানে এখন আমরা দেখেছি লাস্ট কয়েক মাসে, কয়েক বছরে গোল্ডের দাম কিরকম ভাবে বেড়েছে। তো এটা কিন্তু কিছুটা হলো এটার উপর ডিপেন্ডেন্ট, আজকে কোথাও না কোথাও এটার উপর একটা রিলেটেড একটা জায়গা। তো আজকে সেই তার প্রভাব কিন্তু এই জুয়েলারি সেগমেন্টে কোথাও না কোথাও রয়েছে। তো এই জায়গাটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। অল টাইম হাইতে কোনো জিনিস যখন রয়েছে, দেখুন গোল্ডের দাম হয়তো আমি বলবো না যে কোনো সময় এটা নিচে চলে আসবে, কারণ আলটিমেটলি গোল্ড এমন জিনিস সবসময় সেটা একটা ভালো জায়গায় রিটার্ন দিয়েছে, বাট এই রিটার্নটা কিন্তু অ্যাবনর্মাল। অবশ্যই এটা একটা অ্যাবনর্মাল রিটার্ন সেখান থেকে এসছে, দেখতে পাচ্ছি এখানে কি পরিমাণ ভলিউমে সেখানে আসছে এবং কি পরিমাণ গ্রোথ সেখানে এসছে। তো কারেকশন যদি হয়, একটা যদি কোনো শর্ট টার্ম কারেকশনও হয়, তাহলে কিন্তু তার প্রভাব তার যে অ্যাসোসিয়েটেড কোম্পানি রয়েছে সেখানেও পড়তে পারে, সেটাকে কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। আচ্ছা, নেক্সট যে সেগমেন্টটি আছে সেটা হচ্ছে কি ব্যাংকিং সেগমেন্ট। এবার ব্যাংক থেকে আমরা একটা কোম্পানিকে সিলেক্ট করা হচ্ছে, সেটা কোম্পানিটার নাম কি, সেটা হচ্ছে সিএসবি ব্যাংক। এবার দেখুন এখানে এই যে বিজনেস আপডেটগুলো আসছে এনএসি থেকে, এগুলোকে আমরা ডাউনলোড করেছি, আপনাদেরকে জানিয়ে রাখি, এগুলোকে আমরা প্রতিটা ব্যাংকের যে আপডেট সেগুলোকে আমরা এখানে কি করেছি, কনসলিডেট করেছি, একটা জায়গায় নিয়ে এসেছি, যাতে সেই রিপোর্টগুলোকে আমরা পড়ে বুঝতে পারি কিরকম কে বিজনেস আপডেট দিচ্ছে, কি জায়গায় তারা রয়েছে। তার মধ্যে থেকে আজকে এই ব্যাংকটাকে আমরা কেন আলোচনা করছি, সেখানে কিন্তু একটা পজিটিভ কিছু পয়েন্ট তারা উল্লেখ করেছে। যদি আমরা এই সিএসবি ব্যাংকের যে আপডেট রয়েছে সেখান থেকে যদি দেখি, কি দেখা যাচ্ছে, টোটাল ডিপোজিট আজকে যদি দেখি আমরা, টোটাল ডিপোজিট প্রায় 25% ইয়ার অন ইয়ারে গ্রো করছে। এবং যদি আজকে গ্রস অ্যাডভান্স দেখি, গ্রস অ্যাডভান্স সেটা প্রায় 29% রেটে আজকে গ্রো করছে। মানে আজকে যদি ব্যাংকিং টার্মে আমরা সিম্পল ভাবে বোঝার চেষ্টা করি, ব্যাংক কি করছে, ডিপোজিট নিচ্ছে, টাকা আমরা যেগুলো ডিপোজিট রাখছি তাদের এফডি আরডি যে সমস্তগুলো করছি, এবং সেই ডিপোজিটগুলো নিয়ে তারা আজকে লোন হিসাবে মার্কেটে খাটাচ্ছে, তাই তো। সেখান থেকেই তারা যে ডিফারেন্সটা তৈরি করতে পারছে, যেটাকে আমরা নেট ইন্টারেস্ট মার্জিন বলি, তো সেই জায়গাটা কিন্তু আজকে ব্যাংকের অ্যাকচুয়াল উদ্দেশ্য। তো সেখান থেকে আজকে দেখা যাচ্ছে দুটোকেই কিন্তু খুব ভালোভাবে 25% ডিপোজিটও যেমন তারা রাখছে, এবং 29% যেটা লোন, মানে যেটা হচ্ছে গ্রস অ্যাডভান্স, সেটাও কিন্তু মেনটেন করতে পারছে, যেটা কিন্তু একটা যথেষ্ট পজিটিভ সাইন হিসেবে আমরা বলতে পারি। এবং দেখুন এখানে যে কাসা রয়েছে, মানে যেটা কারেন্ট অ্যাকাউন্ট, সেভিংস অ্যাকাউন্ট, সেখানেও 9% গ্রোথ, টার্ম ডিপোজিট 29% গ্রোথ। এখানে কিন্তু পরিষ্কারভাবে দেখা যাচ্ছে কোম্পানির একটা ভালো ব্যালেন্স রয়েছে এই জায়গাতে, ডিপোজিট সাথে লোন যেটা, সেটা কিন্তু একটা ভালো ব্যালেন্স রয়েছে। সেম ভাবে যদি আমরা আরেকটুখানি ব্যাংক অফ বরোদার দিকেও এরকম ভাবে খেয়াল রাখি, দেখুন ব্যাংক অফ বরোদাতে যে গ্রোথটা এসছে, ওভারঅল আমি যদি বলি ডোমেস্টিক ডিপোজিট বা ডোমেস্টিক অ্যাডভান্স, সেটা একটা ডোমেস্টিক অ্যাডভান্স যে পার্টটা সেটা কিন্তু ডবল ডিজিটে রয়েছে, 11.49, অবভিয়াসলি সিএসবি ব্যাংকের থেকে কমে, বাট সেখানে কিন্তু আমি বলতে পারি বাকি সমস্ত যদি আমরা একটুখানি খেয়াল করি তাহলে আপনারা বুঝতে পারবেন। দেখুন বন্ধন ব্যাংক, ইন্ডাসইন্ড ব্যাংকের অবস্থা যদি আপনারা খেয়াল করেন, ইন্ডাসইন্ড ব্যাংকের এখন যে অ্যাডভান্সেস, দেখুন এখানে আমরা মাইনাসে, নেগেটিভে ডিপোজিট এবং যে অ্যাডভান্সের পার্টটা দেখুন নেগেটিভে গ্রো করছে। দেখুন এখানে যদি আমরা বন্ধন ব্যাংকে যাই, বন্ধন ব্যাংকের আজকে যে আমরা যদি খেয়াল করি, এখানে ডিপোজিট এবং যে কাসা ডিপোজিট সেখানে নেগেটিভে গ্রো করছে, ঠিক আছে। মানে ওভারঅল যে জায়গা রয়েছে সেটা কিন্তু আজকে সেই রকম ভাবে পজিটিভ
জায়গাটা বিল্ড আপ করতে পারছে না। আজকে লোন অ্যান্ড অ্যাডভান্সেস 7.2%, এবং রিটেল ডিপোজিট দেখুন বন্ধন ব্যাংকের রিটেল টার্ম ডিপোজিট 39%। মানে আজকে ব্যাংকে টাকা রাখছে, হয়তো ইন্টারেস্ট পার্সেন্টেজ বেশি দিচ্ছে, ব্যাংকে গিয়ে আজকে বন্ধন ব্যাংকে টাকা রাখছে লোকে, 39% তার ডিপোজিট, কিন্তু লোনস অ্যান্ড অ্যাডভান্সেস সেটা 7.2%। মানে আগে টাকাটাকে তারা কিন্তু লোন হিসাবে দিতে পারছে না, তাহলে ব্যাংক সেখান থেকে কি করে তার ইনকামটা করবে, প্রফিট কি করে আনবে? তো এটা কিন্তু একটা মেজর কনসার্ন। সেই জন্য আমাদের এই যে পুরো যে বিজনেস আপডেটগুলোকে এটাই বলছিলাম যে আমরা কিন্তু এটাকে কনসিডারেট করেছি মানে একটা বোঝার সুবিধার্থে। তো সেখান থেকে আমরা সিএসবি ব্যাংক নিয়ে যেমন আপডেটটা দিলাম, ব্যাংক অফ বরোদা কিন্তু আজকে যদি আমরা দেখি সেখানেও কিন্তু একটা ভালো জায়গা তৈরি করছে। এখানে কিন্তু যথেষ্ট পজিটিভ একটা ভাইব, এটা কিন্তু এই জায়গায় ব্যাংক অফ বরোদার যে এখানে যে বিজনেস আপডেট দিয়েছে সেটা কিন্তু আমি যথেষ্ট পজিটিভ হিসাবে দেখতে পারি। সিএসবি ব্যাংকের যদি আমরা টেকনিক্যাল চার্ট দেখি, এখন দেখুন এখানে যে ইমিডিয়েট সাপোর্ট লেভেলগুলো রয়েছে আজকে মোটামুটি 380-র কাছে যে জোন রয়েছে, বা এখানে তারপরের যে এই জায়গায় যে জোন রয়েছে ওভারঅল 340 থেকে 350-এর কাছাকাছি যে জোন রয়েছে, সেইটাকে রেসপেক্ট করা উচিত। সেটাকে যদি রেজাল্ট এবং সেটাকে যদি মেনটেন করতে পারে তাহলে এখান থেকে একটা ভালো অপরচুনিটি আমরা দেখতে পারি। এবং ব্যাংক অফ বরোদাও যদি আমরা দেখে নিই, এখানে ব্যাংক অফ বরোদা দেখুন, ব্যাংক অফ বরোদাতেও কিন্তু একটা ভালো আপ মুভমেন্ট এখান থেকে দেখা যাচ্ছে পরিষ্কারভাবে। এখানে একটা সুন্দর ব্রেকআউট বলা যেতে পারে, যদি এটাকে রিটেস্ট করে ভালো জায়গা নিতে পারে তাহলে টেকনিক্যালিও সেটাকে আমরা একটা ভালো অপরচুনিটি দেখতে পারি। ঠিক আছে, নেক্সট যে সেগমেন্টে আমরা এসেছি সেখানে আমরা দুটো স্টককে নিয়ে আলোচনা করব। এই সেগমেন্টটা কি, সেটা হচ্ছে অটোমোবাইল সেক্টর। আজকে আমরা যখন জিএসটি রিফরমেশনের নিউজ আমাদের প্রাইম মিনিস্টার অ্যানাউন্স করেন, তারপরে কিন্তু এই অটো সেগমেন্টে একটা ভালো মতো আপমুভ দেখা যায়, কারণ সেখানে জিএসটি রিভিশন হয়, গাড়ির দাম কমে যায়, এবং সেখানে দেখা যায় যে ভালো মতো একটা পজিটিভ সেন্টিমেন্ট তৈরি হয়। দেখতে পাচ্ছি এখান থেকে দেখুন একটা ভালো মতো এই জায়গাতে একটা ভালো মতো কিন্তু আপ মুভমেন্ট আমরা খেয়াল করেছিলাম। এবার এই যে জায়গাটা আজকে যখন অটো সেগমেন্টে এসছে, অনেক অটো সেক্টরই কিন্তু ভালো আজকে জায়গা তৈরি করেছে। আবার বেশ কিছু অটো সেক্টর আছে এরকমও যারা কিন্তু খুব একটা পজিটিভ জায়গা তৈরি করতে পারেনি, যেমন টাটা মোটরস যদি বলা হয় সেখানে কিন্তু খুব একটা পজিটিভ জায়গা তৈরি করতে পারেনি। বাট আজকে যদি আমরা এখান থেকে সমস্ত কোম্পানিকে তো নিয়ে নয়, আজকে যদি আমরা দেখি সেখান থেকে দুটো কোম্পানি নিয়ে বলবো। যদি আমরা দেখি বিজনেস আপডেট হিসাবে যেটা আমাদের কাছে এসছে, সেইখানে আমরা যদি দেখি বিজনেস আপডেটে দেখুন টিভিএস মোটর, আমরা ফার্স্ট যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে টিভিএস মোটর। টিভিএস মোটর দেখুন যে বিজনেস আপডেট সেটা কি বলছে, এখানে যদি খেয়াল করেন এখানে কি বলা হচ্ছে, টু হুইলার of the company registered a growth 22% with sales increasing 11.90 lakh units in Q2 FY25। মানে যেটা Q2 FY25 ফাইন্যান্সিয়াল ইয়ার 25-এ ছিল, যেটা আমার 11.90 লাখ ইউনিট এতগুলো গাড়ি, সেইটা থেকে আজকে 14.54 লাখ ইউনিট এই বছরে Q2 FY26-এ তারা আজকে কিন্তু বিক্রি করেছে, সেল করেছে। তার মানে পরিষ্কার বুঝতে পারছে এখানে কিন্তু একটা ভালো মতো 22% গ্রোথ এখানে তারা টু হুইলার সেগমেন্টে আনতে পেরেছে। থ্রি হুইলার যে সেগমেন্ট সেখানে আজকে 41% সেলসের তারা ইনক্রিজ করেছে, যেখানে দেখুন 0.38 লাখ মানে 38,000 38,000 মাত্র বিক্রি করেছিল আগের কোয়ার্টারের FY25-এ, সেটা এবারে 53,000 আজকে তারা বিক্রি করতে পেরেছে। সেখানেও একটা ভালো মতো গ্রোথ তারা আনতে পারছে। এবং দেখুন এখানে টোটাল এক্সপোর্টস রেজিস্টার্ড গ্রোথ 30% উইথ সেলস ইনক্রিজিং ফ্রম 3.09 লাখ ইউনিট, যেটা আমার লাস্ট কোয়ার্টারে ছিল সেটা 4 লাখ ইউনিট হয়ে গেছে। তার মানে আজকে কিন্তু এই কোম্পানি আজকে পরিষ্কারভাবে যে বিজনেস আপডেট দিচ্ছে সেটাতে পরিষ্কার যে একটা ভালো মতো শুধুমাত্র সেলসে ইনক্রিজ নয়, ভলিউমেও কিন্তু ইনক্রিজ। দেখুন নাম্বার অফ ইউনিট যেটা সেখানে কিন্তু তারা স্পেসিফিক্যালি মেনশন করছে এই বিজনেস আপডেটে, যেটা আমি আগেও বলেছিলাম, সেইটা কিন্তু এখানে খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর হতে চলেছে। এবং টিভিএস এর আজকে যে নতুন কিছু মডেল তারা লঞ্চ করেছে নেপালে, সেটাকেও তারা আজকে কিন্তু মেনশন করেছে, RTR 160 2V এবং রাইডার আইগো, এরকম দুটো মডেল তারা আজকে নতুন লঞ্চ করছে। এটা দেখুন বিজনেস এক্সপ্যানশনে তাদের কোথাও কিন্তু হেল্প করছে, নতুন জায়গায় বা নতুন কোনো প্রোডাক্ট নতুন কোনো মডেলে যদি তারা যায়। এবং এখন যদি টিভিএস মোটরের এই মোমেন্টে আমরা চার্টটাও দেখি, টিভিএস মোটরের এই মোমেন্টে চার্টেও যদি আমরা যাই, দেখুন একটা টিভিএস মোটরের চার্টও কিন্তু অলমোস্ট সিমিলার টু যে আমার অটো ইন্ডাস্ট্রির যে CNX মানে নিফটি অটো যদি আমি বলি, তো নিফটি অটোর যে চার্ট রয়েছে সেরকম জায়গা থেকে কিন্তু এটাও একটা ভালো লেভেলে সাস্টেন করছে।
এবং যদি এই গ্রোথটাকে তারা রেজাল্টে যদি মেনটেন করছে বা আগামী দিনেও সেটা মেনটেন করতে পারে, তাহলে সেখান থেকে কিন্তু একটা ভালো অপরচুনিটি হতে পারে। নেক্সট যে কোম্পানিটাকে নিয়ে আলোচনা করব এই সেগমেন্টের, সেটা হচ্ছে আইচার মোটরস। আপনারা জানেন এই আইচার মোটরস কত রিটার্ন জেনারেট করেছে তাদের ইনভেস্টরদের জন্য। এখনো কিন্তু থেমে নেই, এখনো একদম একটা হ্যাভক স্পিডে দৌড়াচ্ছে। যদি আপনারা রেজাল্টটা দেখেন তাহলে সত্যি অবাক হবেন যে আজকে মান্থলি সেলসে সেপ্টেম্বর 25 এবং 24, যদি এখানে খেয়াল করেন সেপ্টেম্বর 24 আজকে দেখুন 350 সিসির যে গাড়ি, এদের রয়্যাল এনফিল্ড যে সেগমেন্ট রয়েছে, সেই রয়্যাল এনফিল্ড সেগমেন্টে 350 সিসির আপ টু 350 সিসির যে গাড়ি রয়েছে, সেটা আগের বছরে 75,000 75,000-এর কাছাকাছি সেল হয়েছিল, সেটা এখন 1.07 লাখে সেল হচ্ছে, মানে 43% মান্থ অন মান্থ গ্রো করছে। এবং যদি আমরা ইয়ার টু ডেটেও দেখি, ইয়ার টু ডেটেও আজকে 32%, এখানে অলমোস্ট 5.09 ল্যাক্স গাড়ি অলরেডি সেল করে দিয়েছে, 32% গ্রো করছে। আজকে যাদের ক্যাপাসিটি যেটা 350 সিসির থেকে বেশি, সেই সমস্ত গাড়িগুলো তো আজকে 45% সেখানেও গ্রো করছে। টোটালে যদি দেখি আমরা, টোটালে প্রায় 43%, এবং ইন্টারন্যাশনাল বিজনেসে যদি খেয়াল করি সেখানেও একটা ভালো স্পিডে মান্থলি গ্রোথ যদি আমরা দেখি 41%, ইয়ার টু ডেট যদি আমরা সেখানেও খেয়াল করি 60% ইন্টারন্যাশনাল মার্কেটে তারা গ্রো করছে। তার মানে এই সেগমেন্টে তারা কিন্তু অলমোস্ট বুঝিয়ে দিচ্ছে তারাই রাজা। এবং তারা এটাও বলেছে প্রিমিয়াম যে টু হুইলার সেগমেন্টে, সেখানে 88% এই রয়্যাল এনফিল্ড কিন্তু আজকে পুরো জায়গাটা নিয়ে বসে আছে। তার মানে বুঝতে পারছেন এখানে কতখানি মনোপলি একটা জায়গা তৈরি করেছে। এই আইচার মোটরসের যে সাবসিডিয়ারি কোম্পানি ভিইসিবি হচ্ছে কি ভলভো গ্রুপ এবং আইচার মোটরসের যে একটা জয়েন্ট ভেঞ্চার। দেখুন এখানে ভলভো গ্রুপ এবং আইচার মোটরসের যে জয়েন্ট ভেঞ্চার, সেই কোম্পানি এখন নতুন করে 544 কোটি টাকা 544 crore তারা আজকে ইনভেস্টমেন্ট প্ল্যানিং করছে। কিসের জন্য? এখানে দেখুন ইনভেস্টমেন্ট ইন অটোমেটেড ম্যানুয়াল ট্রান্সমিশন এএমটি, সেটাকে আজকে তার উপরে আজকে এই জায়গাতে একটা ইনভেস্টমেন্ট করছে যাতে আরো ফার্দার গ্রো করতে পারে। তার মানে কোথাও এই বিজনেস আপডেট যেটা আসছে সেখান থেকে এক্সপেকটেশন রয়েছে যে ওভারঅল যে আইচার গ্রুপের জায়গাটা রয়েছে, বিজনেস রয়েছে, সেটা কিন্তু একটা ভালো পজিটিভ জায়গা বিল্ড আপ করতে চলেছে। এই আইচার গ্রুপের চার্টেও যদি আমরা খেয়াল করি, এখান থেকে দেখুন একটা শার্প মুভমেন্ট হয়েছে প্রায় লাস্ট 6 মাসের মধ্যে। যদি খেয়াল করি একটা ভালো মতো এখান থেকে প্রায় 30-40% একটা র্যালি করেছে। তো এখান থেকে এটা বলার অপেক্ষা রাখে না স্টকটা কত ভালো র্যালি করেছে। এবার হ্যাঁ, টেকনিক্যালি এখন একটা অলরেডি ভালো র্যালি করে গেছে একটা স্টক যখন, তাহলে আমাদেরকে একটু দেখতে হবে সেখানে ভালো জায়গা থেকে সাপোর্ট লেভেল থেকে রিটেস্ট করে যদি থাকে, টেকনিক্যালি যখন আমরা ব্যাখ্যা করছি, তাহলে কিন্তু সেটাকে আমাদের দেখে সেই স্টকটাকে তখন সিলেক্ট করা উচিত। বাট ফান্ডামেন্টালি যেটা আমরা দেখলাম, এটা কিন্তু রেজাল্ট আসার আগের যে বিজনেস আপডেট আমরা দেখলাম, সেখান থেকে আমরা বুঝতে পারছি যে কত ভালো জায়গাতে কোম্পানি কিন্তু গ্রো করছে, কত ভালো স্পিডে কোম্পানি গ্রো করছে। তো এটা গেল আমাদের আইচার মোটরস। সো আজকের ভিডিওকে আর বড় করব না, অলরেডি আমরা 5টা স্টককে নিয়ে একটা ডিটেল আলোচনা করার চেষ্টা করলাম। তো অবশ্যই কিন্তু একটুখানি কমেন্ট করবেন যদি ভালো লাগে, কারণ প্রতিটা কমেন্ট আমি যখন পার্সোনালি পড়ি সেটা আমাকে কিন্তু অনেক মোটিভেশন দেয়। এবং যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করতে ভুলবেন না, যদি প্রথমবার চ্যানেলে আসেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পরিচিতদের মধ্যে শেয়ার করতেও ভুলবেন না। তাই আজকের ভিডিও এখানেই শেষ করব, আগামী কোনো ভিডিওতে আবার দেখা হবে। সবাই খুব ভালো থাকবেন, ধন্যবাদ।